তখন যে সময় মানুষ বিপদী হয় বা গর্মুখ যাইতে অসুবিধা হয়নি মাতইন না। এখন তো গেছে আল্লাহর বান্দা, আল্লাহর রসুল রে গিয়া ফরমায় আপনার চাচার লাগি বুঝি বড় সম্পর্ক আবু জেহেলর, আপনি যদি দয়া করিয়া আপনি বাতিও যায় হিসাবে আপনার চাচার খাতিরদারি দেখাইয়া আমার পয়সা গুনটা যদি উদ্ধার করে তাহলে খে বলে আবু জেহেলে আমার পয়সা ঢের না, আমার খাজ কারবার বন্ধ হয়ে গেছে। ইসলাম বাড়া শুরু ওর না সুবহানাল্লাহ, মুসলমানি বাড়া শুরু ওর না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের দরলা তো হলে চলো আমি আর চাচার কাছে যাইতাম না, আমি নিজে পাওয়াইয়া দিব সুবহানাল্লাহ। নবিজুল্লাহ সিজিল আসলো, আবু জেহেলের লাগিল সিজিল আসলো, মনে হয় সিজিল আসলো নি। আল্লাহর রসুল যান আবু জেহেলের বাড়ির সামনের বাউন্ডারির গেইটও যান, গেইটও গিয়ে আওয়াজ দেন আবু জেহেল গড় আসনি। আওয়াজ দিতে দেরি, আবু জেহেলের গড় ভূমিকম্প জারি হইতে দেরি হইছে না হো সুবহানাল্লাহ। আবু জেহেল কয় মুহাম্মদে আমারে আবু জেহেল কইয়া ডাক দিলা, ডাক দেওয়ার লগে লগে দেখি আমার গড়ের ওয়ালে খাপে, ডাক দেওয়ার লগে লগে দেখি আমার গড়ের পালঙ্গে খাপে, ডাক দেওয়ার লগে লগে দেখি আমার গড়ের মাটিয়ে খাপে। যেই মাত্র 2 নম্বর বার আবু জেহেল গড় আসনি খোয়ার লগে লগে আমার আস্থা শরীরে কম্পন করা আরম্ভ করে দিছে। আমি আর কোনো ব্যবস্থা পাইলাম না গড় আসন এইখানোর জবাব না দিয়া, এখন যদি জবাব দেই না খাফা যদি আরো বেশ শুরু করে আর শুরু করিয়া বাঙ্গিয়ে সারা আমার উপরে পড়ি যায় মরতাম, আগে বাসি বাদে যে চিন্তা করি করমু। ও কইল জিও গড় আসি আকুয়া আল্লাহর রসুল আগে দিকে আগুয়াইলা লগে এহুদি বেটা পয়সা পারা। আল্লাহর রসুলে ফরমাইনা আবু জেহেল তুড়া বারে তো শিব আনো, বারে তো শিব আনতে না আনতে আল্লাহর রসুলে ফরমাইন অমুক ব্যক্তির এহুদি ব্যক্তির পয়সা তুমি দিতায়নি। আমরা হইলে মানলাম নিয়নে, আমরা হইলে বললাম তোমার লাগে আমার দুশ্মনী, তোমার কথাও মানি না, গুয়ারো কিতা লইয়া ইয়া আছে চলো না নিমা। লগে লগে আবু জেহেলে উঠা করে দিতাম। আল্লাহর নবী ফরমান যাও অতি সত্তর লইয়া যাও, আনিয়া দেলাও। গরো হামাইতে দেরি হইছে, প্রাপ্য পয়সা বার করিয়া দিতে দেরি হইছে না সুবহানাল্লাহ। হিন্তরে যে 3 জনে ফাটাইয়া দিসলা অমুকর কাছে যাও কইলে ওই যাইব। এখন খরইয়া রিপোর্টার দিছেন কইছেন যা আবু জেহেল আর মোহাম্মদে কিলা কিতা ওখানে খবর আইয়া কইস আজকেই ন খেলা লাগাইয়া দিছি, খেলা লাগাইয়া দিছেন দাদা, খেলা নাই ই বেটায় যেমনে দেখছে আইয়া যে মোহাম্মদে ডাক দিয়েছেন আবু জেহেল গরো নিগে উঠে হয় লব্বাইক আমি গরো আছি বলেন বারোইয়াও বারোই গেছে পয়সা দিতাই নি বলেন ও বলেন তো দেলাও আনিয়া দেলাইছে। যেমনে ইনো নাও বাইয়া হিরিয়া দৌড় দিছে খরমুকা দৌড় দিয়া খয় রে তারা তারার সিজিল বুঝাইছ নি। আর আমরা না তারা খালি কিলা কিলি করাইতো চায়। আমরা কইলাম খেলাও ওই বইন গিয়া ভাই খেলাও নাই, শর্ট মারাও নাই, বিনা শর্টে বিনা কিকে গোল দিলাইলো বেটায় সুবহানাল্লাহ। না কিতাব ভাঙ্গিয়া কোস না বলেন যেই মাত্র মোহাম্মদে গিয়া ডাক দিছেন আবু জেহেল বেটায় দৌড়াইয়া বারোইয়া জবাব দিছে জিগাইছেন পয়সা পাইতে নি কয় জিও বলেন তে দেলাও আনিয়া হইতেও লগে লগে দেলাইছে। উতবায় কয় সাইবাই কয় উবাই ইবনে খলফে কয় মাত্রান্ত হাসা জিকানি লাগবো আইলা জিগাইবার লাগি জিগানিত আমার লগে লগে আবু জেহেলে সাক্ষী দিয়ে আপনারা যে সময় ডাক দিছে মোহাম্মদে আইয়া ডাক দেওয়ার লগে লগে আমার বাড়ির সমস্ত জমিনে আপনার ভূমিকম্প দেওয়া আরম্ভ করছে। আমি যে এই সময় 12,000 টাকা ইকরার করছি এই সময় দেখি মোহাম্মদর খরে হইয়া কমপক্ষে 1000 জনের এক লস্কর সারার আততর বাড়ি আর সারা আমার আওয়াজ দিতরা নবীর কথা মানিলা পয়সা আনিয়া দিলা না গরো হামাইয়া হামলা করমু। ও ডরাইয়া রে ভাইয়া কোনো রাস্তা পাইছি না দেলাইছি। এখন জিগাইতাম সাইয়ার ই যে নবীর আমি মাতো আসলাম নবীর 3-4টা মাত মাতিতাম 3-4 মাতর বাদে ইদিন করে ই খবর ইকান যে সময় পাইছেন আর যেমনি ইকান দেখছেন দেখার পরে আরো কিছু মানুষ মুসলমান হয়ে গেছেন সুবহানাল্লাহ। এখন সারার মিটিং এদিকে মাত লইয়া যাই মাতি 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 10টা না 10:30টায় মাত শেষ হইতো না। আমি মাত কোনো শেষ করতাম যাই আর 4টা মাত মাতিলাম এই লাইনও আল্লাহ ফরমাইছেন আমি আল্লাহ জাতর কসম খাইয়া কইয়ার আমি কোরআনের নূর দে আর মুহাম্মদের নূর দে জমিনও পরিপূর্ণ করিয়া দিমু। এখন কইন আল্লাহ দিছইনি মাতন তোরা যদি দিতা না ঈসার লাগান ঈসা বিদায় হইলা অনে ইঞ্জিল গেলা গিয়ে মুসা বিদায় হইছেন তৌরাত গেছে গিয়া দাউদ বিদায় হইছেন জবুর গেছে গিয়া আমরার নবী আমরার লগে আমরার জমিনও নাই আমরা জেলা আঠিয়ার ইলা আমরা দেখি আর না আল্লাহর রসুল হুজরার মধ্যে আল্লাহর রসুল রোজায় 18 ভিতরে জিন্দা অবস্থাতে কিন্তু আল্লাহ যে নূর দিসলা কোরআন এখানে জমিনও আছে না নাই
মাতন তোলা ইখান জমিনও রইব তো ইনশাআল্লাহ। ইখান জমিনও রইলে আমরা হেফাজত করলেও রইব, না করলেও রইব। ওইলে একটা শর্ত হইল, যদি হেফাজতর লাগি আটখান বাড়াইলাই, হেফাজতর লাগি লোকখান লাগি যায়, হেফাজতর লাগি কোরআন যদি সিনার মধ্যে লাগাই দেয়, যে কোরআন ফয়লাও ভূমিকাতে আমি কইছিলাম, আস্থা দুনিয়ার বই পুস্তক একবার পড়িলে 2 নম্বর বার পড়ার মন চায় না, একবার মুখস্থ করলে ই কোরআন মুখস্থ ইখান ফাউরা যায়। কিন্তু আল্লাহর কোরআন যে হাফিজ হলে মুখস্থ করছেন প্রত্যেক বছর রমজানও খতম তেরাবিত ওয়নি না ওয় না, সব্বিনাত এক বৈঠকে কোরআন খতম ওয়নি না ওয় না। আল্লাহর এক নূর ই সিনার ভিতরে ঢুকছে, আর ই সিনার ধরে ইখান বারইয়া যায় না। আল্লাহ হেফাজত করুন, মাতখান বুঝাইতাম পারছিনি। এখন যেগুলোর সিনাত কোরআন নাই, যেগুলোর বাড়িত কোরআন নাই, যেগুলোর গড় কোরআন নাই, এখন আমরা হুদা যাইতাম কিনি বলেন? জি না, আমরা হুদা যাইতাম না। এক হাদিস আপনার সামনে পড়িছিলাম, আল্লাহর রাসূল ফরমায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষের আরাম দিবার লাগি 8টা স্থান বানাইছেন। এই 8টা স্থানের নাম হইল বেহেশত। আর কষ্ট দিবার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো 7টা স্থান বানাইছেন। এই 7টা স্থানের নাম হইল দুজক। বেহেশত আছে, দুজক আছে, এখানে ইয়াকিন আপনার আর আসেনি? মাতইন তোরা ইয়াকিন যদি থাকে তে এক মাহ থেকে তোরা মাতি। আর আজকু 29 তারিখ নি মাতইন, খাইল 30 তারিখ, ফরুকু 31 তারিখ, এর বাদর দিন, বাদর দিনের নাম এখন কইতাম নি, কইতাম নি, কইতাম নি, বেজার হইবাইনি। বাদর দিনের নাম হইল হ্যাপি নিউ ইয়ার। মাতইন না, মাতইন। এখন যদি আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কোরআনের লগে রইয়া যদি চাও 8টা স্থান আল্লাহ আরামর বানাই দেখানোর নাম বেহেশত, ইকানোর জায়গা পাইতা চাও তে হ্যাপি নিয়ারও বড় গাড়িত উঠিয়া ফুয়াইন ফুরিন মিলিয়া নাচিয়া মদ খাইয়া খুদিয়া মালিডরের ভাত্তর গিয়া উবাইয়া ভাত খাইলে যাবা যাইব। হ্যাঁ, তে মুসলমানের বাচ্চান যাইন তো, যাইন না, যাইন না মাতইন তোরা, মুসলমানের বাইয়ান যাইন না, যাইন না, মুসলমানের বনিন যাইন না, যাইন না। ও ঠান্ডা রে বাবাই, ইনার লাগাইয়া, উফরোর ইনার লাগাইয়া, জ্যাকেট লাগাইয়া, এরপরে গলার মধ্যে গলা বেরনি লাগাইয়া, মাথার মধ্যে টুফ দিয়া খান গুড়িয়া, এর বাদেও ঠান্ডা কন্ট্রোল করা যায় না। কিন্তু এই হ্যাপি নিউ ইয়ারও নাগাস্তা ফেসাবর পানি কত ফুটা খাইয়া খাইয়া বেজার হইবাইনি, বেজার হইবাইনি। থোড়া কত উঠা খাইলা আর রক্ত বানাইলা গরম, আর ঠাকর ম্যাজিক ঠাকর উফরে উঠিয়া নাচা শুরু করিয়া কোনগু ফরিয়া খল্লা একবার আলগে ফাও আর একবার আলগে। ইলা ঘটনা হইছে না হইছে না? এখন জিগাইয়া আল্লাহ তাআলা যে 2 নূর দিয়া এই দুনিয়ারে পরিপূর্ণতা করিয়া দিয়েছেন, এক নূরের নাম হইল কালামুল্লাহ, আল্লাহর কালাম, আর এক নূর হইল কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাত হ্যাপি নিউ ইয়ার আসলোনি। মাতইন তোরা 1 জানুয়ারি আসলোনি, গাড়ি ওলা বক্স তুলা আসলোনি, আর এই বক্স তুলিয়া মদ খাইয়া, এর মদ খাইয়া কইতে সময় যদি ই অঞ্চল কোনো জোয়ান বাইন থাকো, ই মদ খারেওয়ালা, চাহে মুসলমান ও চাহে হিন্দু ও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ও হিন্দু ভাই তুমি যেন কো মদ খাইতায়, ও মদ খাওয়াও কান তুমি খাও, তোমার গীতায় কোনোদিন কইছে মদ খাইতায়? থাকলে দেখাইলেই তাই যদি পারো আজ তাকি মোল্লার ওয়াজের মধ্যে লাগাম লাগাই দিব। ওটাই না আপনার গীতা, আপনার গীতায় হয় নিষেধ খাইও না, এটা বাদ। আর যদি মানো না আমার কোরআন এখন ই মদ খাইও না, ইগু ওলা বাদ, ইগু খাইলে কি তো জানি 60টা ক্ষতি হয়, 60টা যারা খায় এরার ক্ষতি হয় 60টা। আমি এই দিকে আবার যাইয়ার না, কিন্তু ও দিন খানো দয়া করিয়া হ্যাপি নিউ ইয়ার খানটা না বানাইয়া, হ্যাপি নিউ ইয়ার ও ই টেকা গুন্তা খরচ না করিয়া, ইনো মালিডরের ফাত্তর গিয়া ই খাওয়াত না বইয়া, ও পয়সা গুন্তা যদি আল্লাহর কোরআন খানটা সিনাত ঢুকবার লাগি, আল্লাহর কোরআনের লগে লোক কান লইবার লাগি, আল্লাহর কোরআন গানটাও জমিনও বাঁচাইবার লাগি, যদি যার আপনার হ্যাপি নিউ ইয়ার বানানির জন প্রতি 500 টাকা লাগে, আমি 500 টাকা কইয়াম না, 500 টাকি 300 তুমি রাখিলাও, 200 টাকা ও খাগাইল নুরানিয়া মাদ্রাসার মধ্যে তো যদি 600 টাকা লাগে, 400 টাকা তুমি লইয়া যাও, 200 টাকা তৈয়া যাও, অন তুমি তৈলাইতে যদি পারো, তে এই দুনিয়ায় গান শেষ হওয়ার বাদে আখের এক দুনিয়া শুরু হইব না হইতো না? মাতইন তোরা হইব না হইতো না? এই যে দুনিয়া যখন শুরু হইব, আল্লাহ ফরমাইন ফা আম্মা মান